সুস্বাদু লোভনীয় নরম তুলতুলে এই সুন্দর দুধের এই মালাই পিঠাটি একবার বানিয়ে দেখুন, বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই টেস্টি। তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম একটি বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োর সাথে আমি উষ্ণ গরম দুধ দিয়ে সুন্দর একটি ব্যাটার বানিয়ে নেব। দুধটা কিন্তু অবশ্যই বন্ধুরা একটু উষ্ণ গরম রাখতে হবে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নেব। একেবারে বেশি দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যেতে পারে। তাই আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে সুন্দর একটি স্মুথ ব্যাটার রেডি করে নেব। বন্ধুরা, এই লোভনীয় সুস্বাদু পিঠাটি একবার বানিয়ে বাড়ির সকলকে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠাটি তৈরি করার জন্য। তো বন্ধুরা, আমি ব্যাটারটিকে সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য খাওয়ার সোডা আর 1 চামচের মতো তেল। এবার বন্ধুরা, ব্যাটারটিকে তেল আর খাওয়ার সোডার সাথে ভালোভাবে মিশিয়ে সুন্দর করে ফেটিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম। এবার ওভেনের উপরে কড়া বসিয়ে 1 চামচের মতো ঘি গরম করে তার মধ্যে 1/2 কাপ নারকেল দিয়ে সুন্দর করে 2 মিনিটের মতো হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমি গুড়। এবার নারকেলের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটি আমি এখানে নারকেলের পুর রেডি করে নেব। গুড়টা গলে গেলে কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে যাবে। একটু হালকা আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার এক সাইডে রেখে দিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটি দেখুন পিঠা তৈরি করার জন্য একদম রেডি। এবার ব্যাটারটিকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার ওভেনের ওপরে একটি নন স্টিকের আমি আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি সুন্দর করে ব্রাশ করে দিয়েছি। এবার বন্ধুরা, 1/2 চামচ করে ব্যাটার আমি আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে এই পিঠাটি বানিয়ে দেখবেন, বেশি কিন্তু সময়ও লাগে না, ঝটপট রেডি হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, 1/2 চামচ করে ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এবার যে নারকেল আর গুড়ের পুরটা রেডি করেছিলাম সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নিয়ে আমি উপরে দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি আর 1 চামচ করে ব্যাটার নারকেলের পুরের ওপরে এইভাবে দিয়ে দেব। তো বন্ধুরা, এই পুরো কাজটি করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়ে। বেশি জোরে দিলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে আর পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে। এবার আমি ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট পর দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি। আমি এক সাইডগুলো উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এর থেকে বেশি কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে পিঠাগুলো আর এর ভিতরে কিন্তু দুধের মালাইটা ঢুকবে না। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 500 ml দুধ। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার কিছুটা পরিমাণ এলাচ দিয়ে দুধটা ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে এক এক করে যে পিঠাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিটের মতো সুন্দর করে আমি কিন্তু ফুটিয়ে নেব দুধের মধ্যে। এর থেকে বেশি আর ফোটানোর প্রয়োজন নেই, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে দুধটা কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট নরম আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই পিঠাটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পেতে। ধন্যবাদ।